স্বাগত সবাইকে। 3টে পৃষ্ঠা পঞ্চম শ্রেণীর 20, 21, 22 চট করে আজকে আমরা শিখে নেব। সঙ্গে থাকো, দেখতে থাকো। 20 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে আমি একদম বোর্ডে একবারে নিয়ে নিয়েছি। আমাদের বড়দের একটা বদভ্যাস আছে, আমাদের বড়দের মতো করে বাচ্চাদের করাতে চাই। চট করে বলে দিই নিচে হরে আছে, হরটা দেখবি ইত্যাদি ইত্যাদি, কিন্তু কতগুলো ম্যাথমেটিক্যাল কনসেপশনের ব্যাপার আছে যে কনসেপশন যদি না ঠিক মতো বাচ্চাদের দেওয়া হয় তাহলে সে সাইন গন্ডগোল করবে। কি আছে প্রথম যে অঙ্কগুলো, যে এই বক্সের মধ্যে আমাকে গ্রেটার দ্যান বা লেস দ্যান এই কথাটার মধ্যেই ভুল আছে। আসলে দুটো সাইনই কিন্তু সমান, জানো, একই সেন্সে ব্যবহার করা হয়। তার টেকনিকটা, তার অর্থটা জানতে হবে। খোলা মুখে যে থাকবে, খোলা মুখে সে হচ্ছে বড়, খোলা মুখে যে থাকবে সে হচ্ছে বড়। এই দিকেও খোলা মুখে যে থাকবে সে হচ্ছে বড় অটোমেটিক্যালি। তাহলে এইটার ক্ষেত্রে এই দিকে যে থাকবে সে নিশ্চয়ই ছোট। একইভাবে এইটার ক্ষেত্রে যদি বিবেচনা করা হয় এই দিকটা বড় হলে এই দিকটা ছোট। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি, যদি প্রথম অঙ্কটার মাধ্যমেই যদি একটু কনসেপশনটা ক্লিয়ার করে নিই। প্রথমে আছে 12 ভাগের 5 ভাগ। ছাত্রছাত্রীদের বলতে হবে এইরকম ভাবে একে বোঝাতে হবে। এই একটা ধরো যা কিছু তার কাছে উদাহরণ হিসাবে দেওয়া যেতে পারে, একটা পাউরুটি হোক, একটা কেক হোক, ইত্যাদি ইত্যাদি, যা সে বুঝবে তাই। তাকে 12 ভাগ করা হলো। এই 12 ভাগের 5 ভাগ নিচ্ছি, তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা ভাগ সেট করে দিলাম। এই 5টা ভাগ সেট করে দেওয়া মানে 12 ভাগের 5 ভাগ নিলাম। পরেরটা কত আছে, অটোমেটিক্যালি 12 ভাগের 8 ভাগ। তাহলে 5 ভাগ এখানে আছে, 6, 7, 8 এত অব্দি নিলাম। তাহলে কোনটা বড় দেখতে পাচ্ছে, 12 ভাগের 5 ভাগ দেখতে পাচ্ছে না 12 ভাগের 8 ভাগ দেখতে পাচ্ছে? নিশ্চয়ই 12 ভাগের 8 ভাগ। এইটুকু তাকে বলতেই হবে, না বলতে পারলে পরবর্তীতে কিন্তু সে গুলিয়ে ফেলবে। কিন্তু সাইনটা কিভাবে দেবো? সাইনটা দেবো যেদিকে বড় সেদিকে খোলা মুখ, একটু আগে আলোচনা করা হয়েছে। তাহলে খোলা মুখ এই দিকে, এই দিকে তাকাও। 15 ভাগের 7 ভাগ, 15 ভাগের 4 ভাগ, দিব্যি বোঝা যাচ্ছে এখান থেকে 15 ভাগের 7 ভাগটা বড়। এবার খোলা মুখ এই দিকে, এইটার দিকে তাকাও। 24 ভাগের 5 ভাগ, 24 ভাগের 1 ভাগ, দেখো এই দিকে খোলা মুখ, গ্রেটার দ্যান অথবা লেস দ্যান। পড়াটা ডিপেন্ড করে কিভাবে আমি পড়ছি। যদি এইটাকে পড়ি আগে তাহলে 24 ভাগের 5 ভাগ গ্রেটার দ্যান 24 ভাগের 1 ভাগ। যদি এইটাকে আমি আগে পড়ি 24-এর 1 ভাগ লেস দ্যান 24-এর 5 ভাগ, এইভাবে বলাটাও তাকে শিখিয়ে দিতে হবে। চলো তাহলে বাকিগুলো করে ফেলি। 20 ভাগের 9 ভাগ, 20 ভাগের 11 ভাগ, নিশ্চয়ই আর বলতে হবে না। এইবার গ্রেটার দ্যান দেওয়া আছে, এখানে একটা বক্স করা আছে। বক্সের মধ্যে আমি আমার ইচ্ছে মতো সংখ্যা বসাবো। তাহলে এখানে 8 আছে, 13 ভাগের 8 ভাগটা কিন্তু বড়, তার মানে আমাকে এপাশে 13 ভাগ দিয়ে দিয়েছে, এখানে 7 হতে পারে। ছোট করতে হবে তো আমাকে এই দিকটা, তার মানে 8 আছে, 7 দিয়ে হতে পারে, 6 দিয়ে হতে পারে। অর্থাৎ 13 ভাগের 7 ভাগ, 13 ভাগের 6 ভাগ, 13 ভাগের 5 ভাগ, 13 ভাগের 4 ভাগ, 13 ভাগের এই করে 13 ভাগের 1 ভাগ। তুমি যা ইচ্ছা করতে পারো, ধরো আমি 2 করে দিলাম। পরিষ্কার? ঠিক এই দিকটা বড় করতে হবে, 20 বড় করতে হবে, কারণ সাইনটা হচ্ছে বড়। এই দিকটা খোলা মুখ এই দিকে, তাহলে কি হতে পারে 21, 22, 23, 24, যা ইচ্ছে কত অব্দি হতে পারে। 53 ছোট হতে হবে কিন্তু, নাহলে গোটা 1 হয়ে যাবে। 53 নেওয়া যাবে না কিন্তু। কত অব্দি নেওয়া যেতে পারে? 52 অব্দি। ধরে নাও 52ই করে দিলাম, অসুবিধে নেই। তাহলে 52, 53 ভাগের 52 ভাগ, 53 ভাগের 20 ভাগ, বড় হচ্ছে এই দিকটা। এই দিকেও ঠিক একইভাবে 5 ভাগের কম করতে হবে, কারণ এই দিকটা বড়। 4 করে দিলাম, 33 ভাগের 4, 33 ভাগের 5, এই দিকটা বড়। এই দিকটা কি আছে একবারে করে দিচ্ছি, আর কিছুই বললাম না, নিশ্চয়ই বুঝতে পারছো। চলো 21 পৃষ্ঠার অঙ্কগুলো। ভগ্নাংশের যোগ, কিন্তু সবকটার কিন্তু দেখো খেয়াল করে হর সমান। কাজে সেক্ষেত্রে আমরা যেখানে ভুল করি সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা কি করি? আমরা করি 14, 14, 14 লিখে দাও, এইভাবে বলে দিই। 14, 14 বাদ, তাহলে 8 লিখে দাও। 14, 14 বাদ 2 লিখে দাও। না, এইভাবে করা যাবে না। বাচ্চাদের, ছোটদের, ছাত্রছাত্রীদের কিন্তু একটা ট্র্যাকেই ঢোকাতে হবে। ভগ্নাংশের পরবর্তীতে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে যে পদ্ধতিতে আমাদের যোগ করতে হবে সেইটাই তাকে প্রথম থেকেই শেখাতে হবে। তাহলে কি শেখাবো দেখে নাও।
প্রথমে বলবো নিচের হরগুলোর লসাগু করো, তাহলে 14 14 লসাগু তাকে দেখাবো, বুঝে গেলে আর তাকে দেখাতে হবে না। 2 7 7 7 1 1, তাহলে লসাগু হচ্ছে 2 গুণ 7 গুণ 1, আর ধরার দরকার নেই, 7 2 14। সঙ্গে সঙ্গে সে চমকে গিয়ে বলবে স্যার 14ই তো আসলো, বলতে হবে হর যদি দুটোই সমান হয় তাদের যে কোনো একটা লিখে দেবে, সেটাই হবে লসাগু। তাহলে এক্ষেত্রে হবে লসাগু 14 হয়ে গেল। তারপরের ধাপটা কি, 14 দিয়ে 14কে ভাগ করে যে ভাগফল পাবো সেটা দিয়ে ওপরের লবকে গুণ, তাহলে 14 দিয়ে 14কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 8কে গুণ করলে 8 অক্ষে 8, 14 দিয়ে 14কে ভাগ করলে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2, তাহলে 8 2 10, নিচে 14। এখানে সে কাটাকুটি শিখে গেছে, কাটাকুটি করতে পারবে, 2 দিয়ে 5, 2 দিয়ে 7, তাহলে হয়ে গেলে কত, হয়ে গেল 7 ভাগের 5 ভাগ। তাহলে এক্ষেত্রে লসাগু সে আর করবে না, কিন্তু সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে 7, কিন্তু খেয়াল রাখতে হবে 7 দিয়ে 7কে ভাগ করছে কিনা, যদিও একই হবে কিন্তু শেখাতে গেলে তাকে করতে দেওয়া যাবে না। 7 অক্ষে 7, 1 দিয়ে 5কে করলে 5, যোগ 7 দিয়ে 7কে 1 2, তার মানে ওপরে 7 যোগ করলে নিচে 7, কাটাকুটি করলে 1 1 সমান 1। তাহলে বাকি সবকটা করে ফেলছি, সবকটা করে দিলাম, দেখে নাও। আর বাকি উঁর পরে চ ছ বর্গীয় যা, এই 3টে অঙ্ক নিশ্চয়ই তোমরা পারবে, আমি আর করে দিলাম না। নেক্সট 22 পৃষ্ঠার অঙ্কগুলো। 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলো কি কি? গুণিতক মানে কি, জাস্ট নামটা পড়বো আর লিখে যাব। তাহলে 3-এর গুণিতক নামটা পড়তে হবে। 3 অক্ষে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, এই চলছে, তাই তো? একইভাবে 5-এর গুণিতক, 5-এর ঘরের নামটা পড়বো। 5 অক্ষে 5, এইভাবে এগোতে হবে। 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, এইটারও চলছে। এবার কি বের করতে বলেছে, 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলো লেখো। বা কি কি সাধারণ, মানে 3-এর গুণিতকের মধ্যেও সেই গুণিতকটা পাবো, 5-এর গুণিতকের মধ্যেও সেই গুণিতকটাকে খুঁজে পাবো, দুটোর মধ্যে থাকলেই তাকে বলা হবে সাধারণ। তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলো 3 6 9 12 15, 5 10 15, দেখো এখানে 15 আছে, এখানে 15 আছে, তাহলে একটা প্রথমে দুটোর মধ্যে পেলাম, 15 নিয়ে নিলাম। তারপরে দেখো 18 21 24 27 30, এখানেও দেখো 20 25 30, এখানেও 30 আছে, এখানেও 30 আছে, তাহলে 30ও নিতে পারবো। এইবার প্রশ্ন আসছে, যদি আমি আরো লিখতাম তাহলে আরো পেতাম গুণিতক 3-এর 5-এর, একইভাবে যদি আরো লিখতাম আরো পেতাম। তাহলে পরের গুণিতকটা কিভাবে পাবো? নিশ্চয়ই লিখতে হবে না, লিখতে হবে না। প্রথম দুটো গুণিতক বা আরো স্পেসিফিক বললে প্রথম গুণিতকটা পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে প্রথম গুণিতকের নামটা পড়ো। তাহলে 15কে 15 পেয়েছি, তারপরেরটা দেখো এসে গেছে 15 2 30, তারপরেরটা তাহলে কি আসবে, 3 15 45, তারপরেরটা 4 15 60। অর্থাৎ এইটা যদি আমি 60 অব্দি টেনে লিখতে পারতাম নামতাটা, তাহলে এখানে 60 পেতাম। এইটাও ঠিক তেমনি 60 অব্দি যদি আমি গুণিতক নিয়ে যেতাম নামতা পড়ে, ওখানেও 60 পেতাম। এইভাবে যত এগোবো তত কিন্তু আমার পাবো। তার মানে পরেরটা হচ্ছে 5 15 75, আর লিখলাম না, ডট 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 দিয়ে দিলাম, হয়ে গেল। পরেরটা দেখে নিই, আবার সেই 3-এর গুণিতক, তাহলে আর নিশ্চয়ই বলতে হবে না, উপরে করা আছে। 4-এর গুণিতক একটু বের করে নিই। 4 অক্ষে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, এই চলছে। একইভাবে 3 ও 4-এর সাধারণ গুণিতক দুটো করতে বলেছে, আমরা দুটোই নেব। 3 6 9 12, 4 8 12, দেখো 12 খুঁজে পেয়েছি, তাহলে 12, তাহলে পরেরটা কত হবে, আমি কিন্তু আর নামটা লিখিনি। 12কে 12, 12 2, পরেরটা হবে 24। আশা করছি 3 এবং 4-এর অঙ্কটা তোমাদের অসুবিধা হবে না। এই
পদ্ধতিতে তোমরা খুব সহজেই করতে পারবে। যদি আজকের এই ভিডিওটা যদি বোঝানোটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকে যেন টাটা, বাই।